আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রুমান মিয়া, ব্যাচ নং 27, রেজিস্ট্রেশন 149836, নিজ জেলা গাজীপুর। বর্তমানে অবস্থান করতেছি গাজীপুর জয়দেবপুর বাজার বাস স্ট্যান্ড। নিজের বলার মতো একটি গল্পে আজীবন সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্ল্যাটফর্মকে এ পর্যন্ত নিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষ করে ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। এটা আমার কথা বলার ৫ম ভিডিও। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে শুনছেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। আমি আজকে কথা বলবো সেশন ২১। আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভালো মানুষ হওয়া। জীবনে ভালো মানুষ হওয়ার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আপনি একজন ভালো মানুষ, আপনার আশেপাশে সকলেই বলবে, সকলেই জানবে, এর চেয়ে প্রাপ্তির আর কিছু হতে পারে না। আপনার হয়তো অনেক খ্যাতি আছে, অনেক নাম আছে, অনেক সুনাম আছে, কিন্তু আপনাকে কেউ ভালো মানুষ হিসেবে জানে না, আপনাকে সবাই খারাপ মানুষ হিসেবেই জানে। তাহলে আপনার এই সফলতা এবং আপনার প্রাপ্তি, খ্যাতি সব কিছু বৃথা। সুতরাং দিন শেষে ভালো মানুষ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জীবনে। তবে ভালো মানুষ যে কোনো সময় যে কোনো মানুষ হতে পারে, কিন্তু এই ভালো মানুষটা ধরে রাখা কষ্টসাধ্য ব্যাপার। যদি কষ্টসাধ্য না হতো তাহলে আমাদের সমাজে সকল মানুষই ভালো মানুষ হিসেবে সবাই জানতো, ভালো মানুষ হিসেবেই প্রতিষ্ঠিত হতো। সফলতা এবং ভালো মানুষই, এই দুটা একসঙ্গে প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার জীবনে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। আপনার বিবেকে বাধা দিবে, আপনার জীবনে কাউকে ঠকাতে পারবেন না, কাউকে খারাপ পণ্য দিতে পারবেন না, খারাপ সেবা দিতে পারবেন না, ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করে আদায় করতে পারবেন না। আপনার উদ্যোক্তা জীবনে সফলতা খুবই দ্বারপ্রান্তে ভালো মানুষ হলে। তবে আপনার উদ্যোক্তা হওয়ার পর আপনি যদি ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিতি অর্জন করেন এবং পরিচিত হন, তাহলে আপনার উদ্যোক্তা বা আপনার বিজনেস যুগ যুগ ধরে টিকে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই যে ভালো মানুষ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হলে আপনার সফলতা অত্যন্ত নিকটবর্তী, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।